আসসালামু আলাইকুম। এসএসসি 27 এবং 28 এর শিক্ষার্থীরা, দেখো আজকে আমি তোমাদের দূরত্ব ও উচ্চতা এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। দেখো এখানে আমরা তিনটা জিনিস লিখে রাখছি, ভূরেখা, ঊর্ধ্বরেখা এবং উলম্ব তল। তাহলে আমরা যদি উলম্ব ভূরেখা জিনিস এটা জানতে চাই, তাহলে দেখো কি লেখা আছে, ভূমি তলে অবস্থিত যে কোনো রেখা। তাহলে ভূমি তলে অবস্থিত যে কোনো রেখা, যেমন এইটা এভাবে যে কোনো রেখা ভূমি তলে অবস্থিত, যেমন এই চিত্রটা আমরা যদি দেখি, এই বিসি, দেখো এটাও আমাদের ভূরেখা বা এটাকে সরলরেখাও বলা হয়, ভূমি হিসেবে কাজ করে। ভূরেখা হচ্ছে ভূমি হিসেবে কাজ করে। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা আসি ঊর্ধ্বরেখা। ঊর্ধ্বরেখা জিনিসটা কি? ভূতলের উপর লম্ব যে কোনো রেখা। তাহলে ভূতল কি, বা ভূতল বা ভূমিরেখা, ভূরেখার উপরে লম্বভাবে থাকে। দেখো এখানে এবি, এই বিসির উপরে কি লম্বভাবে আছে না, অর্থাৎ ভূরেখার উপর লম্বভাবে যে কোনো রেখা হবে কি হচ্ছে ঊর্ধ্বরেখা, উপরের দিকে যাবে। ঊর্ধ্বরেখা উপরের দিকে, ভূরেখা ভূমি বরাবর, ভূরেখা ঊর্ধ্বরেখা হচ্ছে উপরের দিকে, আর ভূরেখা হচ্ছে ভূমি বরাবর। আমরা বুঝলাম। তাহলে এখানে আমাদের এবি হচ্ছে, এবি তাহলে কি হবে, এবি হবে হচ্ছে ভূ, এবি হবে হচ্ছে ঊর্ধ্বরেখা, এবি হবে ঊর্ধ্ব রেখা, এবং বিসি এটা হচ্ছে ভূ রেখা। তাহলে আমরা কি পেলাম, ভূরেখা পেলাম হচ্ছে কি ভূমি বরাবর, ভূরেখা পেলাম ভূমি বরাবর, ঊর্ধ্বরেখা পেলাম এবি বরাবর। আচ্ছা, এখন দেখো আমাদের 3 নাম্বারটা কি বলছে, উলম্ব তল। উলম্ব তল এই জিনিসটা যদি আমরা শিখতে চাই, তাহলে দেখো ভূতলের উপর লম্বভাবে অবস্থিত পরস্পর স্থিতি ভূরেখা ও ঊর্ধ্বরেখার একটি তল নির্দিষ্ট করে। দেখো এটা কি, বিসি হচ্ছে ভূরেখা, এবি হচ্ছে ঊর্ধ্বরেখা। তাহলে আমাদের উলম্ব তল জিনিসটা কি, এই যে এবিসি যে ত্রিভুজটা, এবিসি যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার যেই তলের উপর লম্বভাবে আছে না, দেখো এই এবি বিসি পুরো ত্রিভুজটা কি, এই একটা তলের উপর কি আছে লম্বভাবে আছে, সমগ্র ত্রিভুজটা কি একটা তলের উপর লম্বভাবে আছে না। তাহলে এই পুরো ত্রিভুজটা এবিসি ত্রিভুজটা হচ্ছে কি নির্দেশ করে, এই উলম্ব তলের উপর নির্দেশ করছে। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম, ভূরেখা হচ্ছে ভূমি বরাবর, ঊর্ধ্বরেখা হচ্ছে উপরের দিক অর্থাৎ লম্ব বরাবর, এরকম। আর উলম্ব তল কি হচ্ছে, যে তলের উপরে এই ভূরেখা এবং ঊর্ধ্বরেখাটি অবস্থিত। তাহলে আমরা ভূরেখা, ঊর্ধ্বরেখা এবং উলম্ব তল শিখলাম। এরপর আমরা উন্নতি কোণ এবং অবনতি কোণ এটা নিয়ে আলোচনা করব। দেখো এখন আমরা উন্নতি কোণ এই টপিকটা দেখবো। উন্নতি কোণ, দেখো এখন আমরা উন্নতি কোণ এই টপিকটা দেখবো। দেখো এখানে কি বলছে, উন্নতি কোণ ভূতলের উপরের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে। অর্থাৎ ভূতলের কোনো বিন্দু, ভূতলের উপরের কোনো বিন্দু, এটা ধরো ভূতল, এর উপরে কোনো বিন্দু আমরা ধরলাম পি, এর উপরের কোনো বিন্দু আমরা ধরলাম কি পি, পি বিন্দু সমান্তরাল রেখার যে কোনো সাথে যে কোনো উৎপন্ন করে। অর্থাৎ এবি হচ্ছে সমান্তরাল, ভূমির সমান্তরাল, এবি কি, এবির ধরলাম ভূমির সমান্তরাল, ভূতলের উপরের কোনো বিন্দু, ভূতলের উপরের বিন্দু হচ্ছে পি, এটা আর হচ্ছে সমান্তরাল, ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে আমাদের উন্নতি কোণ। তাহলে ভূমির সমান্তরাল হচ্ছে ধরলাম এবি, এবির সাথে এই পি যে কোণটা উৎপন্ন করছে সেটা আমাদের হবে উন্নতি কোণ, সেটা আমাদের উন্নতি কোণ। আর তারপরে অবনতি কোণে যদি আসি আমরা, অবনতি কোণে কি বলছে, দেখো ভূতলের নিচের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে। ভূতলের নিচের, এটা হচ্ছে ভূতলের নিচের কোনো বিন্দু ধরলাম হচ্ছে কিউ, ভূতলের নিচের কোনো বিন্দু ভূমির সমান্তরাল, ভূমির সমান্তরাল হচ্ছে এবি, ভূমির সমান্তরাল হচ্ছে এবি ভূমির সমান্তরাল কোনো রেখার সাথে যে কোণ উৎপন্ন করবে। অর্থাৎ কি বলছে, ভূতলের নিচের কোনো বিন্দু, ভূতলের নিচের কোনো বিন্দু হচ্ছে কিউ, বিন্দু ভূমির সমান্তরাল, ভূমির সমান্তরাল কি এবি, এবির সাথে যে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে অবনতি। তাহলে আমরা কি শিখলাম, উন্নতি কোণ হচ্ছে ভূতলের উপরে কোনো বিন্দু পি, এই পি বিন্দুটা ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করবে সেটা হবে তোমার উন্নতি কোণ। আর অবনতি কোণ হচ্ছে ভূতলের নিচের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করবে সেটা হবে তোমাদের অবনতি কোণ। ঠিক আছে, তাহলে আমরা উন্নতি কোণ হবে ভূমির সমান্তরাল রেখার সাথে উপরের কোনো বিন্দু, আর অবনতি কোণ হবে নিচের কোনো বিন্দুর সাথে যে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে অবনতি কোণ। ঠিক আছে, আচ্ছা দেখো আমরা এখন এই 3টা ত্রিভুজ সম্পর্কে ধারণা নেব, কারণ আমাদের এই অধ্যায়ে চিত্র সম্পর্কে ধারণা থাকা আবশ্যক। তাহলে দেখো, যখন আমাদের কোণ ধরো 30 ডিগ্রি বা
35 ডিগ্রি বা 40 ডিগ্রি অর্থাৎ 45 ডিগ্রি এর নিচে যখন কোণ হবে আমাদের, যখন কোণ আমাদের 45 ডিগ্রি এর নিচে হবে, 45 ডিগ্রি এর নিচে যখন হবে তখন আমাদের কোণ হবে 45 ডিগ্রি এর নিচে, তখন আমাদের হবে ভূমি গ্রেটার দেন লম্ব, অর্থাৎ ভূমি হবে লম্ব ওর থেকে বড়, ভূমি হবে লম্বর থেকে বড় কখন, যখন 45 ডিগ্রির নিচে এই থিটার মান যখন 45 ডিগ্রি এর নিচে, তখন আমাদের ভূমি বড় লম্ব ছোট। আমাদের যখন কোণের মান 45 ডিগ্রি এর উপরে, কোণের মান যখন 45 ডিগ্রি এর উপরে হবে তখন আমাদের ভূমি হবে ছোট আর লম্ব হবে বড়, ভূমি হবে ছোট এবং লম্ব হবে বড়। আর আমাদের যখন কোণের মান 45 ডিগ্রি হবে, একদম কারেক্ট 45 ডিগ্রি যখন হবে তখন ভূমি সমান লম্ব, তখন ভূমি সমান লম্ব। তাহলে আমরা কি শিখলাম, যখন আমাদের কোণের মান 45 ডিগ্রির নিচে তখন হবে ভূমি বড় লম্ব ছোট, ভূমি বড় লম্ব ছোট, ভূমি বড় লম্ব ছোট। যখন আমাদের কোণের মান 45 ডিগ্রির উপরে হবে তখন ভূমি ছোট লম্ব বড়, ত্রিভুজ আঁকার ক্ষেত্রে ভূমি ছোট আঁকবো এবং লম্ব বড় আঁকবো। আর যখন আমাদের কোণের মান 45 ডিগ্রি হবে তখন ভূমি সমান লম্ব আঁকবো, ঠিক আছে। আচ্ছা দেখো, আমাদের অঙ্ক করার আগে আমাদের ত্রিকোণমিতির একটা কনসেপ্ট আমরা জেনে নিই। এখানে আমরা একটা ত্রিভুজ আঁকছি, 3টা সূত্র লিখছি, এখানে নিচে 3টা স্টেপ লিখছি। দেখো আমরা সমকোণী ত্রিভুজের সূত্র, সমকোণী ত্রিভুজ আঁকি তো এটাকে আমরা কি জানি, ভূমি, তারপর হচ্ছে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। থিটা সংলগ্ন হচ্ছে ভূমি, তার সাথে লম্ব হচ্ছে, এটা লম্ব আর এটা হচ্ছে অতিভুজ। আচ্ছা ঠিক আছে, আমরা 3টা সূত্র জানি। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। আমরা কি জানি, সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ সাইন থিটা। কস থিটা সমান আমরা জানি কি, ভূমি বাই অতিভুজ। ধরো ভূমি যদি এটা আমরা যদি নামকরণ করি এটা, তাহলে সাইন থিটা সমান আমাদের কি আসতেছে, সাইন থিটা সমান হচ্ছে এবি বাই এসি, অর্থাৎ লম্ব এবি আর এসি হচ্ছে অতিভুজ। কস থিটা সমান আমরা পাইতেছি ভূমি বাই অতিভুজ, ভূমি কত বিসি বাই এসি। ট্যান থিটা সমান আমরা কি পাইতেছি, ট্যান থিটা সমান আমরা পাইতেছি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি, ঠিক আছে। সাইন থিটা সমান এবি বাই এসি, কস থিটা সমান বিসি বাই এসি, ট্যান থিটা সমান এবি বাই বিসি, ঠিক আছে। এখন আমরা দেখো এটা যদি পারি, আমাদের ধরো লাগবে হচ্ছে, ধরো এই 1 নম্বর চিত্রটা দেখো, এখানে দেওয়া আছে এইচ, অর্থাৎ লম্ব মান বের করতে পারে, এইচ এর মান যদি আমাদের বের করতে পারে, তাহলে আমরা যখন আমাদের লম্বর মান বের করতে পারবো তখন আমরা কি করতে পারি, যখন ধরো লম্বর মান আমাদের বের করতে হবে, দেওয়া আছে ভূমি এবং একটা কোণ, ভূমি এবং একটা কি দেওয়া আছে, ভূমির মান দেওয়া আছে 75 মিটার এবং কোণ দেওয়া আছে, তাহলে আমরা জানি কি লম্ব বাই ভূমি, এটার সাথে কোন সূত্র সম্পর্ক, লম্ব বাই এইচ এর মান বের করতে হবে, দেওয়া আছে ভূমি মান আর একটা কোণের মান দেওয়া আছে, তাহলে আমাদের সম্পর্ক কিসের মধ্যে, এই একটা কোণ, ভূমি আর লম্ব, তাহলে এই একটা কোণ লম্ব আর ভূমি, এই 3টার মধ্যে সম্পর্ক ট্যানের সূত্র, তাহলে আমরা কি বসাতে পারি, ট্যান থিটা সমান ট্যান থিটার জায়গা কি বলবে 30 ডিগ্রি, লম্ব জায়গা কি বসবে এইচ বাই হচ্ছে 75 ডিগ্রি। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এইচ এর মান বের করে নেব, ঠিক আছে। এখন আমাদের দেখো এখানে বলছে হচ্ছে 75 ডিগ্রি, এটা হচ্ছে 75, আমাদের এক্স এর মান নির্ণয় করতে হবে। এখানে ধরো থিটার মান দেওয়া হচ্ছে 30, থিটার মান দেওয়া আছে 30, আমাদের চাইছে কি, আমাদের চাচ্ছে হচ্ছে এখানে দেওয়া আছে লম্ব এবং এক্স এর মান দেওয়া আছে, লম্ব এবং কিসের মান দেওয়া আছে, এখানে এক্স এর মান বের করতে হবে আর থিটা দেওয়া আছে, তাহলে আমাদের লম্ব থিটা এবং ভূমির মধ্যে সম্পর্ক আবারও ট্যান, তাহলে আমরা ট্যান সমান কি লিখতে পারি, লম্বর জায়গা 75, ভূমির জায়গা এক্স, ঠিক আছে। এখন আমাদের দেখো এখানে কি দেওয়া আছে, অতিভুজের মান দেওয়া আছে, কত 18 এবং একটা কোণ দেওয়া আছে, আমাদের বের করতে হবে কি, ধর আমাদের চাইছে হইতেছে এইচ, আমাদের উচ্চতা বা লম্ব চাইছে, তাহলে আমরা কি করব, তাহলে লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক কোনটায়, লম্ব অতিভুজ আর থিটা দেওয়া আছে পাইছি, লম্ব দেওয়া আছে, সরি অতিভুজ দেওয়া আছে, থিটা দেওয়া আছে, আমাদের লাগবে কি লম্ব, তাহলে আমরা সাইন
sin 30 ডিগ্রি সমান কি লিখতে পারি, লম্ব কত h বাই হচ্ছে কি 18। এখানে যদি ধরো h না বের করে বলতো x এর মান বের করো, x এর মান যদি বের করতে বলতো তাহলে আমরা কি করতাম, তাহলে দেখো দেওয়া আছে কি, আমরা cos θ সমান জানি কি ভূমি বাই অতিভুজ, ভূমি বের করতে হবে অর্থাৎ এই ভূমি x, তারপরে 18 হচ্ছে অতিভুজ, আর কোণের মান দেওয়া আছে 30 ডিগ্রি। অতএব আমরা কি লিখতে পারি, cos 30 ডিগ্রি সমান ভূমি কত, ভূমি হচ্ছে x আর অতিভুজ দেওয়া আছে 18, এখান থেকে আমরা x এর মান বের করতে পারি। তো আমি কি শিখলাম, যখন আমাদের লম্ব কি একটা যে কোনো একটা সাইন অনুপাত লম্ব বাই অতিভুজ, এখানে আমাদের যদি অতিভুজ বের করতে পারে তাহলে আমাদের লাগবে কি, বাকি দুইটা লাগবে, থিটার মান লাগবে এবং লম্বর মান লাগবে। আমাদের যদি অতিভুজ বের করতে পারলে, যদি লম্ব বের করতে পারে তাহলে আমাদের লাগবে কি থিটা এবং অতিভুজের মান, থিটা এবং অতিভুজের মান। তারপরে যদি আমাদের থিটার মান বের করতে পারে, লম্ব এবং অতিভুজ অর্থাৎ তিনটা জিনিসের মধ্যে যে কোনো দুইটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা বাকিটা। আচ্ছা দেখো আমরা অঙ্ক করব এখন। যদি আমরা একটা আচ্ছা এখন এতক্ষণ আমরা বেসিক দেখলাম, এখন আমরা অঙ্ক শুরু করব। দেখো 1 নম্বর অঙ্কটা কি বলছে, একটি টাওয়ারের পাদদেশ থেকে 75 মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দুতে টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি হলে টাওয়ারের উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে কি আছে, কোর পয়েন্টগুলো তুমি আগে নোট করবা বা মার্ক করবা। দেখো একটি টাওয়ারের পাদদেশ থেকে একটা 75 মিটার দূরে, কত মিটার দূরে, 75 মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দুতে টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ দেওয়া আছে কত, 30 ডিগ্রি হলে টাওয়ারের কি নির্ণয় করতে হবে, উচ্চতা। দেওয়া আছে পাদদেশ থেকে 75 মিটার দূরে 30 ডিগ্রি উন্নতি কোণ হলে টাওয়ারের উচ্চতা নির্ণয় করতে। আমাদের এই অধ্যায়ের অঙ্ক করতে হলে প্রথমে একটা তুমি সমকোণী ত্রিভুজ আঁকবা। প্রথমে কি আঁকবা, সমকোণী ত্রিভুজ বা 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রির জন্য ভূমি আমাদের কি হবে, বড়, এটা হচ্ছে 30 ডিগ্রি। দেখো 30 ডিগ্রি আগে একটা আমরা সমকোণী ত্রিভুজ আঁকলাম। এখন তুমি যদি টাওয়ারের পাদদেশ, টাওয়ারটারে ধরলা এবি, টাওয়ারটারে ধরলা কি এবি, পাদদেশ থেকে বি হচ্ছে তার টাওয়ারের পাদদেশ থেকে 75 মিটার দূরে, 75 মিটার দূরে ধরলাম সি বিন্দুতে, এটা হচ্ছে 75 মিটার। আগে সমকোণী ত্রিভুজ আঁকবে, তুমি আগে সমকোণী ত্রিভুজ আঁকবা, তারপর যা করার লাগে করবা। তাহলে টাওয়ারের পাদদেশ থেকে 75 মিটার, এবি টাওয়ার, এই বি বিন্দু হচ্ছে টাওয়ারের পাদদেশ থেকে 75 মিটার দূরে তুমি সি বিন্দুতে আসলে, সি বিন্দুতে টাওয়ারের শীর্ষ কত, এই টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ হচ্ছে তোমার 30 ডিগ্রি। তাহলে টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ কত পেলাম, টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। এখন আমাদের নির্ণয় করতে হবে কি এইচ এর মান, এইচ এর মান। তাহলে আমাদের এইচ এর মান যদি নির্ণয় করতে হয়, দেখো দেওয়া আছে কি, লাগবে এইচ এর মান, দেওয়া আছে ভূমি এবং কোণ। আমাদের সম্পর্ক কি, লম্ব বাই ভূমি এবং থিটা। তাহলে আমরা জানি কি ট্যান থিটা সমান কি জানি, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব কি এবি, লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি, লম্ব বাই ভূমি। এখন লম্ব সমান রাখলে ট্যান থিটার জায়গা থিটার মান কত, 30 ডিগ্রি, ট্যান থিটার মান কত, এখানে থিটার মান আছে কত, 30 ডিগ্রি। এখন এবির পরিবর্তে আমরা লিখবো এইচ এবং বিসির পরিবর্তে লিখবো 75। তাহলে দেখো ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, কারণ লম্ব বাই ভূমি এই সূত্র আমরা কিসের জন্য বসালাম, এখানে লম্ব এবং ভূমির মধ্যে সম্পর্ক আমরা জানি ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। এই সূত্র থেকে আমরা ট্যান থিটা সমান এবি বাই বিসি এটা লিখতে পারি এবং ট্যান থিটার মান কত, 30 ডিগ্রি, এখানে এইচ বাই 75। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, ট্যান থিটার মান আসতেছে হচ্ছে 1/√3 এবং এইচ এর মান হচ্ছে 75। এখান থেকে আমরা যদি এইচ এর মান চাই, এইচ এর মান অর্থাৎ উচ্চতা যদি চাই, তাহলে এইচ সমান লিখতে পারি এই 75/√3। এটা তোমরা বাকিটা ক্যালকুলেশন করো, বাকিটা ক্যালকুলেশন করে নেবা। এখন দেখো এখানে আমি একটা কে রেখে রাখছি 11 নম্বর। তোমাদের বইয়ের অনুশীলনীতে যদি যাও, অনুশীলনীর 11 নম্বর আর এই অঙ্কটা সেম, এই অঙ্কটাকে করবা, দেন 11 নম্বর অঙ্কটা করবা। আচ্ছা দেখো এখন আমরা 2 নম্বর অঙ্কটা করব। 2 নম্বর অঙ্কটা কি বলছে, একটি গাছের উচ্চতা 105 মিটার, গাছটির শীর্ষ ভূমির কোনো বিন্দুতে উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে আমাদের নোট করি আগে কি কি বলছে, গাছটির উচ্চতা দেওয়া আছে কত, 105 মিটার, গাছটির শীর্ষের ভূমির কোনো বিন্দুতে উন্নতি কোণ দেওয়া আছে কত,
60 ডিগ্রি হলে গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুটির আমাদের কি নির্ণয় করতে হবে? দূরত্ব। তাহলে এক্স নির্ণয় করতে হবে। তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে? এক্স নির্ণয় করতে হবে। এখন আমরা এই অধ্যায় অঙ্ক করার ক্ষেত্রে প্রথমে একটা ত্রিভুজ এঁকে নেব। যেহেতু 60 ডিগ্রি 45 ডিগ্রি থেকে বড়, তার জন্য আমরা কি আঁকবো, কি করবো, আগে লম্বটা বড় দেবো এবং ভূমিটা ছোট দেবো। সেটা আমরা 60 ডিগ্রি ধরলাম। তাহলে আমাদের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। এবি হচ্ছে ধরি গাছ, এবি হচ্ছে গাছ। তাহলে গাছের উচ্চতা কত দেওয়া আছে? 105 মিটার। গাছটির উচ্চতা 105 মিটার এবং উন্নতি কোণ আমরা ধরলাম কত? 60 ডিগ্রি। আমাদের নির্ণয় করতে হবে এক্স এর মান। আমাদের নির্ণয় করতে হবে এক্স এর মান, আমাদের নির্ণয় করতে হবে। দেখো আমরা এখানে কি দেওয়া আছে? লম্ব। এখানে বের করতে হবে কি? ভূমি। আর একটা কোণ দেওয়া আছে। তাহলে লম্ব, ভূমি এবং কোণ, এই তিনটার মধ্যে সম্পর্ক কি? তাহলে আমরা লিখতে পারি tan থিটা সমান কি? লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্ব এবি, ভূমি বিসি। লম্ব এবি, ভূমি বিসি। এখন tan থিটার মান কত দেওয়া আছে? 60 ডিগ্রি। এবি মান দেওয়া আছে 105 আর বিসি সমান দেখো এক্স। এখন এখান থেকে তোমরা যদি এক্স এর মান বের করো তাহলে দেখো 105, আচ্ছা এখান থেকে tan 60 ডিগ্রি মান কত? √3। 105 বাই এক্স। এখানে যদি আমরা এক্স এর মান নির্ণয় করি তাহলে 105 বাই √3। এখানে যদি তুমি হিসাব করো যাবে। দেখো আবার আমি একটু বোঝাই। এখানে কি বলছে? একটি গাছের উচ্চতা 105 মিটার। তাহলে গাছ আগে আমরা কি আঁকলাম? এই অধ্যায় অঙ্ক করার সময় আমরা প্রথমে কি করবো? একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। সমকোণী ত্রিভুজ আঁকার ক্ষেত্রে এখানে আমরা গাছটির উচ্চতা এবি হচ্ছে গাছ, এই গাছের উচ্চতা আছে কত? 105 মিটার। এখন বোঝে গাছটির শীর্ষের ভূমির কোনো বিন্দুতে, শীর্ষের ভূমির কোনো বিন্দুতে, এই ভূমির কোনো বিন্দুতে আমাদের এর উন্নতি কোণ দেওয়া আছে কত? 60 ডিগ্রি দেওয়া আছে উন্নতি কোণ। এখন 60 ডিগ্রি যদি উন্নতি কোণ দেওয়া থাকে, আমাদের নির্ণয় করতে বলছে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব নির্ণয় করতে। ভূতলস্থ বিন্দুটি হচ্ছে যে বিন্দুতে আমাদের উন্নতি কোণ 60 ডিগ্রি, সেই বিন্দুটি। এই সি বিন্দু বি থেকে সি এর দূরত্ব কত সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আমরা এখানে দেওয়া আছে কি? লম্ব 105, ভূমি এক্স নির্ণয় করতে হবে, একটি কোণ দেওয়া আছে। এই তিনটার মধ্যে আমরা সম্পর্ক জানি কি? tan থিটা সমান লম্ব বাই ভূমি। আমাদের লম্ব আছে, কোণ দেওয়া আছে, আর লাগবে কি? ভূমি। আমরা এই সূত্র অ্যাপ্লাই করে এখান থেকে আমরা এক্স এর মান নির্ণয় করতে পারি। ঠিক আছে? দেখো এটা যদি বুঝে থাকো তাহলে তোমরা বই অনুশীলনীর 10 নম্বর অঙ্কটা করবা একদম সেম টু সেম। আমরা 3 নম্বর অঙ্কটা যদি করি, 3 নম্বর অঙ্কটা কি বলছে? 18 মিটার লম্বা একটি মই দেওয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাই আমাদের দেওয়ালটির উচ্চতা নির্ণয় করতে হবে। তাই আমরা এটা করার জন্য প্রথমে একটা কি করব? চিত্র আঁকাই নেব। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমরা সমকোণী ত্রিভুজ আঁকাবো, কিন্তু 45 ডিগ্রি, তার জন্য আমরা লম্ব আর ভূমি দুটো সমান রাখবো। তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটা সি। আচ্ছা দেখো এখানে আমাদের একটু মার্ক করি। এখানে কি বলছে? 18 মিটার লম্বা একটি মই। তাহলে এই মইটা হচ্ছে 18 মিটার, এটা হবে মই। তাহলে 7 বরাবর এবি হচ্ছে 7, এবি হচ্ছে 7। এই 7-এর সাথে কি করছে? একটা মই রাখলে আমরা কি এইভাবে ঠেস দিয়ে রাখবো। এটা যদি ভূমি হয়, এটা যদি ভূমি হয়, তাহলে যদি মই রাখি, এটা হচ্ছে 7, 7-এর সাথে এইভাবে আড়াআড়িভাবে রাখবো, রাখলাম। ঠিক আছে? তাহলে এবি হচ্ছে 7, বিল্ডিং এর 7 বরাবর বোঝায়। বিসি হচ্ছে ভূমি, আর এই এসি হচ্ছে তোমার কি? মই। মইটা দেওয়া আছে কত? 18 মিটার লম্বা। 18 মিটার লম্বা একটি মই গেল, মইয়ের হিসাব গেল। 7 বরাবর ঠেস দিয়ে মানে কি? আড়াআড়িভাবে ভূমির সাথে 45 ডিগ্রি কোণ। এই ভূমির সাথে কত ডিগ্রি কোণ? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এখন উৎপন্ন করলে আমাদের দেওয়ালটির উচ্চতা অর্থাৎ এইচ এর মান নির্ণয় করতে হবে। দেখো এখন আমরা এইচ এর মান নির্ণয় করতে আমাদের দেওয়া আছে কি? থিটার মান দেওয়া আছে, থিটার মান পাইছি, আরও যে কোনো একটা মান লাগবে। এখানে বের করতে হবে কি? এবি অর্থাৎ লম্ব মান বের করতে হবে, দেওয়া আছে অতিভুজের মান দেওয়া আছে 18, আমাদের লাগবে এইচ। তাহলে আমরা যদি অতিভুজ এবং লম্ব এটার মধ্যে সম্পর্ক কি জানি? সাইন থিটা। সাইন থিটা সমান আমরা জানি কি? লম্ব বাই অতিভুজ। তাহলে এখান থেকে আমরা সাইন 45 ডিগ্রি মান লিখতে পারি কি? এবি বাই এসি। এবির মান
পরিবর্তে লিখতে পারি এইচ, এবং এসির পরিবর্তে লিখতে পারি 18। সাইন 45 ডিগ্রি মান কত? 1/√2 h/18। এখান থেকে আমরা এইচ এর মানটা যদি বের করি তাহলে থাকবে হচ্ছে 18/√2, 18/√2। বাকিটা তোমরা ক্যালকুলেটর হিসাব করে নেবা। দেখো আমি আবার একটু বোঝাই। এখানে আমাদের এইচ এর মান বের করতে হবে। দেওয়া আছে কি, একটা ময়ের দৈর্ঘ্য অর্থাৎ 18 মিটার, এই অতিভুজের মান দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে, আর আমাদের লাগবে হচ্ছে এইচ এর মান। এখন আমরা জানি সাইন থিটা সমান কি, লম্ব বাই অতিভুজ। এখানে আমাদের লম্ব মিসিং আছে, দেওয়া আছে অতিভুজ, এবং এই কোণটার মান দেওয়া আছে। কোণটার মান দেওয়া মানে এই পাশ আমাদের কমপ্লিট, এখানে একটা কমপ্লিট লাগবে, আর একটা, তিনটার মধ্যে দুইটা কমপ্লিট, আমাদের একটার মান লাগবে। সাইন 45 ডিগ্রি মান জানি 1/√2 এবি বাই এসি, এবির মান বের করতে হবে। এইচ এর মান দেওয়া আছে 18, এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে এইচ এর মান পেয়ে যাবো। দেখো আমরা যে এই অঙ্কটা বুঝি, সেম টু সেম ভাবে আমরা অনুশীলনের 12 নম্বর অঙ্কটা করবো, ঠিক আছে? তাহলে আমাদের এবার 4 নম্বর অঙ্কটা থেকে কি করবো, কি বলছে 4 নম্বর অঙ্কটায়, ঝড়ে একটি গাছ হেলে পড়লো, গাছের গোড়া থেকে 7 মিটার উচ্চতায় একটি খুঁটি ঠেস দিয়ে গাছটিকে সোজা করা হলো। মাটিতে খুঁটির অবনতি কোণ 30 ডিগ্রি হলে খুঁটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে আমাদের, ঠিক আছে? কি বলছে, ঝড়ে একটি গাছ হেলে পড়লো, গাছের গোড়া থেকে 7 মিটার উচ্চতায় একটি খুঁটি ঠেস দিয়ে গাছটিকে সোজা করা হলো। এখন মাটিতে খুঁটির অবনতি কোণ দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রি। এখন আমাদের নির্ণয় করতে হবে হচ্ছে খুঁটিটির দৈর্ঘ্য। ধরো এ বি একটি গাছ, এ বি একটি গাছ। এখন এই গাছটি ভেঙে পড়লো, এই ভেঙে পড়লো হচ্ছে ধরো এখান থেকে, এটার নাম দিলাম হচ্ছে ধরো সি, তাহলে এ বি একটি গাছ এই সি বিন্দু থেকে ভেঙে পড়লো। এখন আমরা এই সি বিন্দু অর্থাৎ 7 মিটার হেলে পড়লো, গাছের গোড়া থেকে 7 মিটার উচ্চতায় একটি খুঁটি ঠেস দিয়ে গাছটিকে সোজা করলো। যেখান থেকে ভেঙে পড়লো সেই জায়গা থেকে তো আমাদের ঠেস দিতে হবে। তাহলে 7 মিটার উচ্চতায় ঠেস দিলাম, গোড়া থেকে 7 মিটার উচ্চতায় একটি খুঁটি ঠেস দিলাম। তাহলে খুঁটিটা ঠেস দিলে এরকম হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, একটি গাছ এবি গাছের সি বিন্দুতে 7 মিটার উচ্চতায় একটি খুঁটি সিডি ঠেস দিলাম। এখন এই সি বিন্দুর অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি, সি বিন্দুর অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে সি বিন্দুর সাপেক্ষে অবনতি কোণ, এটা হচ্ছে 30 ডিগ্রি। এখন দেখো এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা একান্তর কোণ হিসেবে এটাও 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি। তাহলে এই সি বিন্দুর অবনতি কোণ একবার আমরা 30 ডিগ্রি লিখতে পারি ডি বিন্দুতে, ঠিক আছে? তাহলে কি করলাম, একটি গাছ এবি, এই এবি গাছের সি বিন্দু থেকে ধর ভেঙে গেছে 7 মিটার উচ্চতায় আমরা সিডি একটি খুঁটি দিয়ে কি করলাম, ঠেস দিলাম। এখন আমাদের নির্ণয় করতে পারলাম এই কি বলছে করলো, মাটিতে খুঁটির অবনতি কোণ দেওয়া আছে, খুঁটিটির দৈর্ঘ্য অর্থাৎ এই যে সিডি এর মান নির্ণয় করতে হবে। আমাদের লাগবে কি সিডি এর মান। দেখো আমাদের এখানে লম্ব আছে, চাইছে অতিভুজ, একটা কোণ দেওয়া আছে, লম্ব আছে, চাইছে অতিভুজ। তাহলে আমাদের সম্পর্কটা কি আসে, আমরা জানি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন থিটা আর লম্ব, এখানে লম্ব কি, লম্ব হচ্ছে বিসি, আর অতিভুজ সমান হচ্ছে সিডি। সাইন থিটার মান কত, 30 ডিগ্রি, বিসি সমান 7 মিটার, সিডি এক্স। এখানে যদি থাকে হাফ 7/x। এখন তুমি এখানে ক্যালকুলেশন করলে এক্স এর মান আসবে 14 মিটার, এক্স এর মান আসবে 14 মিটার। দেখো আবার বোঝাই, এখানে কি বলছি, একটি গাছ হেলে পড়লো, গাছটির উচ্চতা 7 মিটার উচ্চতায় আমরা কি করলাম, একটি খুঁটি ঠেস দিলাম। খুঁটি ঠেস দেওয়ার পরে এটা সিডি হচ্ছে খুঁটি, আর বিসি হচ্ছে ওই যে 7 মিটার উচ্চতা আমরা যে ভেঙে বলে সেখানে আমরা খুঁটি ঠেস দিলাম। তো আমাদের বিসি এর মান দেওয়া আছে, লাগবে হচ্ছে সিডি এর মান। তো আমরা এখানে যেহেতু লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ক, তো আমরা জানি কি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তো সেখান থেকে আমরা এই সূত্র অ্যাপ্লাই করে এখানে ক্যালকুলেশন করলে এক্স এর মান 14 মিটার পাবো। তো আমাদের খুঁটির দৈর্ঘ্য পাবো 14 মিটার, ঠিক আছে? আমরা 5 নম্বর অঙ্কটা করবো। 5 নম্বর অঙ্কটা কি বলছে,
ভূতলস্থ কোনো বিন্দু ভূতলস্থ কোনো স্থানে একটি দালানের ছাদের একটি বিন্দুর উন্নতি কোণ। আচ্ছা দেখো এখন আমরা 5 নম্বর অঙ্কটা করবো। এখানে কি বলছে, ভূতলস্থ কোনো স্থানে একটি দালানের ছাদের একটি বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি, একটি বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 42 ডিগ্রি পিছিয়ে গেলে দালানের ওই বিন্দুর উন্নতি কোণ হবে হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমাদের দালানের উচ্চতা নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে কি বলছে, ধরো এবি একটি দালান, এবি একটি কি দালান, এই দালানের ছাদের কোনো বিন্দুর উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। ছাদের কোনো বিন্দুর উন্নতি কোণ কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে ধরো এখান থেকে আমরা আঁকলাম, এটা হচ্ছে 60 ডিগ্রি। ভূতলস্থ কোনো একটি স্থানে দালানের ছাদের একটি বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি, এটা দেওয়া আছে। এখন বলছি এই ওই স্থান থেকে, যে স্থানে 60 ডিগ্রি উন্নতি কোণ 60 ডিগ্রি, সেই স্থান থেকে 42 ডিগ্রি পিছিয়ে 42 মিটার পিছিয়ে গেলে এই দালানের ওই বিন্দুর উন্নতি কোণ হবে হচ্ছে 45 ডিগ্রি। এখান থেকে যদি তুমি 42 মিটার পিছিয়ে আসো, তাহলে তোমার কি হবে, দালানের এখানে উন্নতি কোণ হবে হচ্ছে তোমার 45 ডিগ্রি। তাহলে উন্নতি কোণ হবে কত ডিগ্রি, 45 ডিগ্রি। এটা পেলাম, ঠিক আছে। তাহলে আমরা দেখো এই স্থান থেকে এ এবং বি হচ্ছে দালান, এই দালানের এ বিন্দুতে এই এখানে উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, এটার উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। এখান থেকে তুমি যদি 42 মিটার পিছিয়ে আসো, তাহলে ধরো ডি বিন্দুতে আমাদের উন্নতি কোণ হবে হচ্ছে 45 ডিগ্রি। এখন আমাদের এই এ বি অর্থাৎ এই দালানের উচ্চতা এইচ নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এই বিসি এর মান কত, এখানে ধরি এক্স, বিসি এর কত এক্স। এখন আমাদের এই দুইটা ত্রিভুজ দেখো, এ বি সি একটা ত্রিভুজ, এ বি ডি একটা ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজ সমাধান করে আমরা এখান থেকে আমরা এইচ এর মান নির্ণয় করবো। আমাদের লাগবে হচ্ছে এইচ এর মান, দেখো আমরা এইচ এর মান যদি নির্ণয় করতে যাই, তাহলে আমাদের প্রথমে এবিসি ত্রিভুজ নিই। এবিসি ত্রিভুজ, এ বি সি এ, ত্রিভুজ এবিসি আমরা দেখো এখানে এইচ এবং এক্স এর মধ্যে একটা সম্পর্ক আছে। তাহলে আমরা লিখতে পারি লম্ব বাই অতিভুজ যে সম্পর্কটা, tan 60 ডিগ্রি। তোমরা পরীক্ষা খাতায় আরো বিস্তারিত লিখবে, আমি শর্টকাটে দেখা দিতেছি। মূল অঙ্ক যেটুকু সেটুকু কিভাবে করতে হবে সেটুকু দেখা দিতেছি। তাহলে এখানে কি লিখতে হবে, tan 60 ডিগ্রি সমান এইচ বাই এক্স, অর্থাৎ লম্ব বাই কি ভূমি। তাহলে এখান থেকে আমি tan 60 ডিগ্রি মান কত, √3। তো এইচ সমান এইচ বাই এক্স, অর্থাৎ এক্স এর মান আমরা রাখি, এক্স এর মান যদি আমরা রাখি তাহলে হবে এক্স এর মান হবে এইচ বাই √3। এটা 1 নম্বর সমীকরণ। দাও এক্স এর মান হবে এইচ বাই √3, এক্স এর মান হবে এইচ বাই √3। এখন আমরা এক্স এর মানটা রেখে দিই। এখন এখান থেকে আমরা ত্রিভুজ এ বি ডি এ, দেখো ত্রিভুজ এ বি ডি আমরা এ বি ডি এখানে আমরা এইচ এবং এই এ বি এবং বিডি এটার মধ্যে সম্পর্ক স্থাপন করে দেখো, tan থিটা সমান লম্ব বাই অতিভুজ, লম্ব কত এ বি আর ভূমি কত বিডি। এই ভূমি এ বি পরিবর্তে লেখা যায় এইচ এবং এই বিডি পরিবর্তে লেখা যায় তখন 42 ডিসি প্লাস বিসি, অর্থাৎ 42 প্লাস এক্স মিটার, 42 প্লাস এক্স মিটার লেখা যায়। এখন tan থিটার মান কত 45 ডিগ্রি, থিটার মান কত 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি সমান এইচ বাই, এখানে একবার এই লেখো, এক লাইন বাড়াই করি, বিসি প্লাস ডিসি ভিতরে চলে গেল। আচ্ছা 42 প্লাস এক্স, tan 45 ডিগ্রি মান 1, এইচ বাই 42 প্লাস এক্স। এখন 42 আর যে গুণ করে দিই, 42 প্লাস এক্স সমান এইচ। আমরা এক্স এর মান পাইছি হচ্ছে এইচ বাই √3। এখান থেকে আমরা এইচ এর মান পাবো হচ্ছে তোমার 42√3, এইচ এর মান পাবো হচ্ছে 42
এইচ রুট থ্রি এইচ আচ্ছা 42 রুট থ্রি, এখানে এইচ কমন নিলে রুট থ্রি মাইনাস ওয়ান, এইচ এর মানে হচ্ছে 42 রুট থ্রি মাইনাস রুট থ্রি মাইনাস ওয়ান। দেখো একটু হাতের লেখাটা ছোট হয়ে গেল, তবে আবার আমি একটু দেখাই দিই। এখানে আমি প্রথমে কি করছি, ত্রিভুজ এ বি সি এ আমরা এক্স এবং এইচ এর মধ্যে সম্পর্ক স্থাপন করছি। তাহলে এখানে লম্ব বাই ভূমির মধ্যে সম্পর্ক স্থাপন করবো প্রথমে। তাহলে লম্ব বাই ভূমির মধ্যে যদি সম্পর্ক স্থাপন করো, তাহলে আমরা কি করবো, tan 60 ডিগ্রি সমান এইচ বাই এক্স, tan 60 ডিগ্রি সমান এইচ বাই এক্স, কারণ এইচ হচ্ছে লম্ব আর এক্স হচ্ছে ভূমি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে এক্স সমান এইচ বাই রুট থ্রি, এটা পাই। তারপরে আমরা পুরো বড় ত্রিভুজটা এ বি ডি, ত্রিভুজ এ বি ডি এটার মধ্যে সম্পর্ক স্থাপন করবো। তো এটার মধ্যে সম্পর্ক স্থাপন করলে আমরা পাবো হচ্ছে, দেখো tan এ বি বাই বিডি, tan এ বি বাই বিডি হচ্ছে লম্ব বাই কি ভূমি। তাহলে লম্ব হচ্ছে এখানে, লম্ব হচ্ছে কি এ বি, লম্ব হচ্ছে এ বি আর ভূমি হচ্ছে বিডি। তাহলে এই বিডির আমরা কি লিখতে পারি, বিডি লিখতে পারি বিসি, বিসি প্লাস হচ্ছে ডিসি, ডিসি হচ্ছে 42 মিটার, বিসি হচ্ছে এক্স মিটার। এখান থেকে আমরা সমাধান করে দেখো 42 প্লাস এক্স সমান এইচ, এখানে আমরা আর গুণ করে দিলাম 42 এক্স। এখন এই এক্স এর মান আমরা পাইছিলাম কি এইচ বাই রুট থ্রি, এক্স এর মান কি পাইছিলাম এইচ বাই রুট থ্রি। এখানে আমরা ক্যালকুলেশন করলে থাকছে 42 রুট থ্রি প্লাস এইচ ইন্টু রুট সমান রুট থ্রি। এখন আমরা যে কমন নেই, এইচ কমন নিলে রুট থ্রি মাইনাস ওয়ান, এইচ এর মান হচ্ছে 42 রুট থ্রি বাই রুট থ্রি মাইনাস ওয়ান। এটা যদি তুমি হিসাব করো 99 পয়েন্ট সামথিং আসবে, 99 পয়েন্ট সামথিং আসবে। তাহলে এটা উত্তর। আচ্ছা দেখো এখন আমরা 6 নম্বর অঙ্কটা করবো। 6 নম্বর অঙ্ক কি বলছে, ভূতলের কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ, শীর্ষের উন্নতি কোণ দেখো কত 60 ডিগ্রি, 60 ডিগ্রি। ওই স্থান হতে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভের উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। স্তম্ভের উচ্চতা নির্ণয় করতে হবে। সেম, একদম সেম টু সেম দুটো অঙ্ক, 5 এবং 6 দুটো সেম অঙ্ক। আমি দুটো অঙ্ক করলাম যাতে এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, এই টাইপের অঙ্কগুলো অনেক ইম্পর্টেন্ট, তাই আমি দুটো অঙ্ক করে দেবো। দেখো এখানে কি বলছে, একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, এটা যদি 60 ডিগ্রি হয়, ধরো এ বি একটি স্তম্ভ, এটার শীর্ষ উন্নতি কোণ 60 ডিগ্রি, এটার নাম দিলাম সি। এখন এখান থেকে 25 মিটার যদি তুমি পিছিয়ে যাও, এখান থেকে যদি 25 মিটার পিছিয়ে যাও, তাহলে এটার উন্নতি কোণ হবে হচ্ছে 30 ডিগ্রি। এটার উন্নতি কোণ হবে কত 30 ডিগ্রি। এটার নাম দিলাম হচ্ছে ডি বিন্দু, এটার নাম দিলাম ডি বিন্দু। এখন দেখো এখানে কি বলছি, এ বি একটি ধরো স্তম্ভ, এই স্তম্ভের উন্নতি কোণ আছে কত 60 ডিগ্রি। এখান থেকে 25 মিটার পিছিয়ে গেলে তুমি ডি বিন্দুতে আমাদের উন্নতি কোণ হবে 30 ডিগ্রি। এখন আমাদের কি নির্ণয় করতে হবে, এইচ, আর এটা বিসি মান ধরি এক্স। সেম টু সেম নিয়ম, ত্রিভুজ এ বি সি এ আমরা লিখতে পারি tan থিটা সমান লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এ বি আর অতিভুজ ভূমি হচ্ছে লম্ব বাই ভূমি, ভূমি হচ্ছে বিসি। tan থিটার মান দেওয়া হচ্ছে 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি, এ বি পরিবর্তে এইচ, বিসি পরিবর্তে এক্স, 60 ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি এইচ বাই এক্স। এখানে আমরা এক্স এর সমীকরণ লিখতে পারি এইচ বাই রুট থ্রি, এটা লিখতে পারি এক্স এর সমীকরণ লিখতে পারি এইচ বাই রুট থ্রি। এখান থেকে আমরা ত্রিভুজ এ বি ডি এ, ত্রিভুজ এ বি ডি এ লিখতে পারি। দেখো tan থিটা সমান এ বি বাই বিডি। এখানে আমরা tan এর মান, থিটার মান হচ্ছে 30 ডিগ্রি, থিটার মান কত 30 ডিগ্রি। এখানে এবি বিডি পরিবর্তে লিখতে পারি বিসি প্লাস সিডি। এখন tan এবির পরিবর্তে লেখা যায় এইচ, আর বিসি পরিবর্তে লেখা হচ্ছে এক্স, আর সিডি হচ্ছে 25 মিটার। এখন tan 30 ডিগ্রি মান কত, tan 30 ডিগ্রি মান হচ্ছে 1 বাই রুট থ্রি এইচ বাই এক্স প্লাস 25 ইন্টু, দেখো আমরা যে এখন এখানে ক্যালকুলেশন করি, দেখো এক্স প্লাস 25 সমান এইচ
√3h এটা থাকে। এখন আমরা x এর পরিবর্তে লিখতে পারি কি, দেখো x এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এই যে h/√3, x এর পরিবর্তে লিখতে পারি h/√3 প্লাস 25 আর এই পাশে √3h। এখন আমরা পাশে যদি এখানে 25 রাখলাম, ও পাশে h কমন নিলে থাকবে হচ্ছে √3 মাইনাস 1/√3। এখন আমাদের দেখো, তাহলে আমাদের h এর মান আসতেছে 25/√3 মাইনাস 1/√3। এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই একটা উত্তর পাবো, ক্যালকুলেটরে বসে একটা উত্তর পাবো। দেখো আমি আবার একটু কনসেপ্টটা দেখা দিই। কি করছি আমি, প্রথমে ত্রিভুজ ABC এই এইচ এবং এক্স এর মধ্যে একটা সম্পর্ক আছে, tan θ সমান AB/BC, এখানে tan 60 ডিগ্রি সমান h/x, তাহলে √3 tan 60 ডিগ্রি মানে আমরা কত জানি, √3 এখানে h/x। এখন এখান থেকে আমরা লিখতে পারি x সমান h/√3। সেম ভাবে ত্রিভুজ ABD আমরা লিখছি tan θ সমান AB/BD, অর্থাৎ AB/BD, BD লেখা যায় BC প্লাস CD। এখন এখানে tan θ এর মান আছে 30 ডিগ্রি মানে 1/√3 h/x প্লাস 25। এখন আর যদি গুণ করি, এখানে x প্লাস 25, এখানে থাকে √3h। এখন x এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, h/√3। এখন 25 বাম পাশে রাখলাম, ওই পাশে নিয়ে কমন নিলাম, h কমন নিলে থাকে √3 মাইনাস 1/√3। এখন তুমি h এর মান পাবো হচ্ছে 25/√3 মাইনাস 1/3। এখানে যদি তুমি ক্যালকুলেটরে বসা করো, একদম এখানে একটা উত্তর পাবো। এখানে যেটা উত্তর পাবা সেটা আমাদের কি, স্তম্ভের উচ্চতা। ঠিক আছে, 7 নম্বর অঙ্কটায় আমি একটা চিত্র মাধ্যমে দেখাই। ধরো একটি স্তম্ভ, ওর ধরো একটি স্তম্ভ AB, এই AB স্তম্ভের ডি বিন্দুতে উন্নতি কোণ দেওয়া হচ্ছে তোমার 45 ডিগ্রি। এখন বললো এই ডি বিন্দু থেকে তুমি 60 ডিগ্রি সামনে আগালে, আমি নাম্বার অঙ্ক বলছিলাম কি, ধরো সি বিন্দুতে উন্নতি কোণ 60 ডিগ্রি, এখান থেকে তুমি 60 মিটার পিছিয়ে গেলে ডি বিন্দুতে উন্নতি কোণ হচ্ছে 45 ডিগ্রি। এখানে উল্টা, এখানে তোমার অঙ্ক বলছে এবি স্তম্ভ এর ডি বিন্দুতে উন্নতি কোণ হচ্ছে কত ডিগ্রি, 45 ডিগ্রি। এখান থেকে তুমি 60 ডিগ্রি সামনে আগালে, অর্থাৎ ডি বিন্দু থেকে তুমি সি বিন্দুর দিকে অগ্রসর হলে, এখানে তোমার সি বিন্দুতে উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, সি বিন্দুতে উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। এখন তোমার এই এইচ এর মান নির্ণয় করতে পারে, এখানে এক্স, তাহলে একদম সেম টু সেম অঙ্ক, 6 এবং 7, 5, 6, 7 সেম টু সেম নিয়মে করতে পারবা। ঠিক আছে, প্রথমে ত্রিভুজ ABC এইচ এবং এক্স এর মধ্যে একটা সম্পর্ক, এবং তারপরে ত্রিভুজ ABD এইচ আর AB আর হলাম কি AD, tan θ দুইটা সূত্র ফেলালে তোমার অঙ্ক মিলে দেবে। ঠিক আছে, তাহলে আমরা 7 নম্বর অঙ্কটা পারবো। এবার আমরা 8 নম্বর অঙ্ক করবো। আচ্ছা দেখো, এখন আমরা 8 নম্বর অঙ্কটা করি। 8 নম্বর অঙ্ক কি বলছে, একটি খুঁটি এমনভাবে ভেঙে পড়লো যে তার অবিচ্ছিন্ন অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন ও করে। খুঁটির গোড়া থেকে 10 মিটার দূরে মাটি স্পর্শ করে। এই খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা আগে প্রথমে খুঁটিটা আঁকবো। ধরো এবি একটি খুঁটি, এখন কি বলছে, এমনভাবে ভেঙে পড়লো যে তার অবচ্ছিন্ন অংশ, ধরো এখান থেকে ভেঙে পড়লো, ধরলাম এই জায়গা থেকে খুঁটিটা ভেঙে পড়লো এরকম ভাঙলো। ঠিক আছে, তাহলে ভেঙে পড়লো কতটুকু, ভেঙে পড়লো হচ্ছে এবি সমান, অর্থাৎ এটা হচ্ছে এবি, এটা দিলাম সিডি, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি। এই সিডি, এখানে কিন্তু আমাদের এসি সমান সিডি হবে, এটা মনে রাখতে হবে। এসি সমান সিডি, কারণ এই এসি পরিমাণ অংশ ভাঙে পড়ে এখানে ডি বিন্দুতে আসছে, আর এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এখানে 30 ডিগ্রি কোণ। এটা তো একটা সমকোণী ত্রিভুজ, এটা যদি 30 ডিগ্রি হয়, এটা আমরা পাবো কত ডিগ্রি, 60 ডিগ্রি। এটা পাবো কত ডিগ্রি, 60 ডিগ্রি। আবার দেখি এবি হচ্ছে পুরা একটা গাছ, এই গাছের সি বিন্দু থেকে আমরা কি করছে, ভাঙে পরে আসছে কি কোন বিন্দুতে, এই ডি বিন্দুতে আসছে, এই ডি বিন্দু, অর্থাৎ এসি সমান সিডি, এটা মনে রাখতে হবে। আমরা বিসি এটার মান দিলাম এইচ, আচ্ছা বিসি মান ধরে আমরা এক্স, আর এবি আমরা ধরে নিই। আচ্ছা এখানে এসি সমান হবে কি সিডি, আমরা ধরি হচ্ছে এবি সমান হচ্ছে এইচ, এবি সমান কি ধরবো এইচ, এবং বিসি সমান ধরি হচ্ছে, বিসি সমান ধরি এক্স, বিসি সমান কি ধরবো, বিসি সমান এক্স। এখন আমাদের যদি আমরা এই সিডি এবং বিসি এর মানটা নির্ণয় করতে পারি, তাহলে আমরা কিন্তু পুরো
এবি অর্থাৎ এইচ এর মান নির্ণয় করতে পারবো, কারণ এবি এবি সমান কি হবে বলতো? এবি সমান হবে হচ্ছে এবি সমান হবে কি, এই সিডির পরিমাণ, এবি আর এই বিসি আর সিডির পরিমাণ আমরা যোগ করলে আমরা পাবো কি এইচ এর মান বিসি, কারণ হচ্ছে কি সিডি অংশ তো ভাঙা আসছে এবি থেকে। তো আমরা প্রথমে চেষ্টা করি বিসি এর মান নির্ণয় করার জন্য। চলো তাহলে আমরা এখানে যদি লিখি, দেখো এখানে এক্স আর হচ্ছে এখানে বিসি থেকে 10 মিটার এখানে আসছে, 10 মিটার এখানে লেখা আছে, দেখো খুঁটির গোড়া থেকে 10 মিটার দূরে স্পর্শ করতে হলে ডি বিন্দুতে একটু 10 মিটার। আমরা এক্স এবং 10 এটার মধ্যে সম্পর্ক স্থাপন করি, তাহলে 10 এখানে করি 10 থিটা সমান হচ্ছে বিসি বাই বিসি লম্ব বাই হচ্ছে ভূমি, ভূমি হচ্ছে বিডি। তাহলে 60 ডিগ্রির মান হচ্ছে বিসি হচ্ছে এক্স আর বিডি হচ্ছে 10। এখানে আমরা √3 সমান এক্স বাই 10 পাই। অতএব এক্স সমান 10√3, এক্স সমান 10√3, এক্স সমান কি পেলাম 10√3। এখানে কি পেলাম এক্স সমান 10√3। এখন কিসের জন্য দেখো আবার বোঝাই, এখানে আমরা কি করছি এক্স এবং 10 এর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করছি, বিসি বাই বিডি, 10 সমান লম্ব বাই ভূমি। এখান থেকে আমরা 10 60 মান √3 আর এক্স বাই 10, এখান থেকে আমরা এক্স এর মান পাই 10√3, তাহলে আমরা এক্স এর মান পেলাম। এখন আমাদের অর্থাৎ বিসির মান পেলাম। এখন এসির পরিবর্তে আমরা কি লিখতে পারি সিডি, এই সিডির মানটা লাগবে। তাহলে আমরা এক্স এবং এই এখানে সিডির মান যদি নির্ণয় করে, তাহলে দেখো এক্স হচ্ছে লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক, তাহলে সাইন থিটা সমান হচ্ছে বিসি বাই তোমার হচ্ছে বিসি বাই এখানে থিটা আমি 60 ডিগ্রি একবার লিখে দিই, বিসি বাই হচ্ছে তোমার অতিভুজ সিডি, অতিভুজ সিডি। তাহলে আমাদের এক্স এর মান কিন্তু জানি কত 10√3, তাহলে সাইন 60 ডিগ্রি মান কত √3/2, বিসির মান আমরা জানি কত 10√3, বিসি অর্থাৎ এক্স 10√3, এখানে আমাদের লাগবে হচ্ছে সিডি। তাহলে সিডির মান আমরা হিসাব করি, আর গুণ করে দাও, এখানে 10√3 into 2/√3, এই √3 কাটা, সিডির মান পেলাম হচ্ছে 20, সিডির মান আমরা কত পেলাম 20। এখন আমরা দেখো সিডির মান পাইছি হচ্ছে 20 আর এবির মান পাইছি কত, এবির মান পাইছি হচ্ছে সরি বিসির মান পাইছি হচ্ছে 10√3। এখন আমরা যদি এবি সমান লিখি, এবি সমান হচ্ছে বিসি প্লাস সিডি, এই বিসি প্লাস এসি, সরি বিসি প্লাস এসি, আর আমরা জানি কি এসি সমান সিডি, এসি সমান কি আমরা কি তাহলে সিডি, বিসি প্লাস এসির পরিবর্তে লেখো সিডি, বিসির মান পাইছে কত 10√3 আর সিডির মান পাইছে কত, সিডির মান পাইছে হচ্ছে 20, তাহলে আমাদের হচ্ছে 13√3 আমাদের উত্তরটা একটু মেলে দেখি। হ্যাঁ 20 যোগ 10 13√3, ঠিক আছে। আমরা কি করলাম দেখো, প্রথম হচ্ছে আমাদের এটা বুঝতে হবে যে এই পুরো গাছটা হচ্ছে এসি পরিমাণ অংশ এখানে ভাঙে আসছে ডি বিন্দু, সিডি সমান এসি এটা লিখলাম। তারপর এবি সমান এইচ, এবি সমান এইচ এটা ধরলাম, বিসি সমান এক্স এটা ধরলাম, আমাদের এইচ এটা ধরলাম। এখন আমরা প্রথম হচ্ছে এই এক্স এবং এই 10 থেকে আমরা এক্স এর মান নির্ণয় করলাম, এক্স এর মান নির্ণয় করার পর আসলো 10√3 এটা নির্ণয় করলাম। তারপর আমরা এই এক্স লম্ব এবং এখানে আমাদের সিডির মান লাগবে, এখান থেকে আমরা সিডির মান বের করলাম হচ্ছে 20, সিডির মান বের করতে হলে দেখো এক্স এবং লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ক, তাহলে সাইন থিটা আসছে, সাইন থিটা সূত্রটা ফেলবো, এখান থেকে আমরা সিডির মান বের করলাম 20। তারপর আমরা এবি সমান কি এই বিসি প্লাস এসি, আর এসি পরিবর্তে আমরা কি লিখতে পারি সিডি, বিসি 10√3 এসি 20, এটা যোগ করে 13√3 আসে, ঠিক আছে। এখন কি বলছে 64 মিটার আর একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ অংশ বিচ্ছিন্ন হয়ে ভাঙা অংশ ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করে, এটা আমাদের আমাদের করতে হবে। দেখো এখানে কি বলছে, আমরা আগে সমকোণী দিয়ে বোঝাই কিন্তু, আচ্ছা সমকোণী দিয়ে বোঝাই একটু বোঝাই। দেখো
একটি খুঁটি, ধরো এবি একটি খুঁটি হচ্ছে, ধরলাম এবি একটি খুঁটি। এই খুঁটিটা তোমার সম্পূর্ণ অংশ বিচ্ছিন্ন না হয় এই ভাঙা অংশ ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ধরো এখান থেকে ভাঙলো, এখান থেকে ভাঙলো, এখান থেকে যে ভাঙে তাহলে এখানে হচ্ছে নাম দিলাম সি, এটা নাম দিলাম ডি। ভাঙা অংশ কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। খুঁটিটার দৈর্ঘ্য কত ছিল? 64 মিটার। পুরো খুঁটিটার দৈর্ঘ্য কত ছিল? 64 মিটার। তাহলে আমাদের একটু ধরে নেই, দেখো এখানে এবির মান হচ্ছে, এবি হচ্ছে 64 মিটার, এবি হচ্ছে কত? 64 মিটার। তাহলে বিসি কী হবে বলো তো? 64 মাইনাস এক্স, 64 মাইনাস এক্স, বিসি কী হবে? 64 মাইনাস এক্স, বিসি কী হবে? 64 মাইনাস এক্স। তাহলে এই ভাঙছে কতটুকু? এই সিডি পরিমাণ ভাঙে আসছে, এই সিডির আমরা কি লিখতে পারি? এক্স লিখতে পারি না। দেখো এবি হচ্ছে 64 মিটার, এখান থেকে আমাদের এসি পরিমাণ ভাঙছে, এখানে এসি হচ্ছে তাহলে কি? এসি পরিমাণ হচ্ছে এটুকু ধরে ভাঙছে। এই 64 পুরো 64 থেকে এসি পরিমাণ ভাঙে এখানে সিডি সমান আমরা কি লিখতে পারি? এক্স। সিডি সমান এসি সমান এক্স, বা এখানে এভাবে দেখো এসি সমান সিডি সমান এক্স মিটার এখানে ভাঙে আসছে। আমাদের নির্ণয় করতে হবে ভাঙা অংশের দৈর্ঘ্য, অর্থাৎ সিডির মান নির্ণয় করতে হবে। দেখো এখানে আমরা কি করতে পারি? এই যে বিসি এবং হচ্ছে সিডির মধ্যে সম্পর্ক নির্ণয় করি, সাইন 60 ডিগ্রি এর সময় লিখতে পারি বিসি বাই হচ্ছে তোমার সিডি, বিসি বাই সিডি। তাহলে বিসি সাইন 60 ডিগ্রি মান কত? √3/2। আর এখানে বিসির মান হচ্ছে 64 মাইনাস এক্স বাই এক্স। যদি তুমি ক্যালকুলেশন করো √3x, এখানে 64 যদি 60 দেখেন 120, 4 দেখুন 128, 128 বিয়োগ হচ্ছে 2x, এখানে ক্যালকুলেশন করো, এখানে থাকে হচ্ছে এক্স এর মধ্যে √3 প্লাস 2 ইন্টু 128। এখানে যদি তুমি এক্স এর মান রাখো 128 বাই হচ্ছে √3 প্লাস 2, 128 বাই √3/2। এখানে আমাদের এক্স এর মান আসবে হচ্ছে 128 বাই √3। এটা ক্যালকুলেশন করে যেটা উত্তর আসবে সেটাই, ঠিক আছে? তাহলে দেখো আবার একটু দেখাই, আমরা কি করছি? খুঁটিটা হচ্ছে 64 কত? 64 মিটার, 64 মিটার হচ্ছে খুঁটি। তাহলে আমাদের 64 মিটার খুঁটি হয় যদি, আমাদের ভাঙছে কি পরিমাণ? এক্স পরিমাণ। বিসি হচ্ছে 64 মাইনাস এক্স। এখান থেকে আমরা তাহলে কি লিখতে পারি? সাইন 60 সমান বিসি, আমাদের লাগবে কতটুকু? সিডি ভাঙে আসছে সিডি, বিসি বাই সিডি। বিসি মান হচ্ছে 64 মাইনাস এক্স লম্ব, আর অতিভুজ হচ্ছে এক্স। এখন আমরা এখানে ক্যালকুলেশন করলে এক্স এর মান পাচ্ছি 128 বাই √3 প্লাস। তো এটা তুমি ক্যালকুলেটর করে পয়েন্ট হিসাব করবা, ক্যালকুলেটর করে পয়েন্ট হিসাব করবা।